বর্তমানে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটি, এই জায়গাটি একটি বাঁকুড়া জেলার একটি বিখ্যাত জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে দোমোহনার ঘাট। কিন্তু বাঁকুড়াবাসী আবার অনেকে এটাকে ধনামোনার ঘাট বলে। আসলে ওই দিক থেকে বাঁকুড়া শহরের দুই পাশ দিকে যে দুটি নদী, একটি গন্ধেশ্বরী নদী আর একটা দ্বারকেশ্বর নদ, ওই দুটি নদী বগাভূতসরের কাছে ওইখানটায় মিলিত হয়ে ঠিক এই দিক দিয়ে এই নদীটির মিলিত হয়ে এই জায়গার উপর দিয়ে বয়ে গেছে। এবং এখানে একটি অসাধারণ সুন্দর একটা জায়গা। এই জায়গাটা দেখুন, এই নদীর জলটা বয়ে যাচ্ছে। দুদিনের যে প্রবল বৃষ্টি, সেই প্রবল বৃষ্টিতে যে জল সেই জল এদিকে বয়ে চলে গেছে সোজা। দেখুন ওর মধ্যে একটা চর পড়েছে, ওই জায়গাটা খুব অসাধারণ সুন্দর। ওই ধারটা আবার ফাঁকা আছে নদীর, ওই জায়গাটা কিন্তু মধ্যেটা একটা চর পড়েছে। ওই দেখুন ওই জায়গাটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ওই জায়গাটা একটা মধ্যে চর পড়েছে ওই জায়গায়। এই দেখুন এইখানে দু একটা পাথর আছে। সাধারণত শীতকালে বাঁকুড়া শহরবাসী শুধু নয়, বাঁকুড়া শহরের আশেপাশে গ্রামবাসীরাও এই জায়গাটায় ঠিক পিকনিক করতে আসেন। তো আমি বর্তমানে সেই জায়গায় এসে পৌঁছেছি। এই দেখুন এই জায়গাটা ভালো করে, ওই ধার থেকে ঠিক নদীতে এসেছে, দুটো নদী মিলিত হয়ে ঠিক এই জায়গার উপর দিয়ে এসেছে এবং এই উপর দিয়ে এই নদীটা এই উপর দিয়ে বয়ে গেছে। এই জায়গাটা একটি অসাধারণ সুন্দর জায়গা। এই দেখুন জায়গাটা সত্যি একটু অসাধারণ সুন্দর জায়গা, সেটা আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এখানে সুন্দর একটা পরিবেশ এই জায়গায়। এই জায়গাটা সাধারণত শীতকালে অনেকেই এখানে আসেন পিকনিক করতে। খুব সুন্দর একটা অসাধারণ জায়গা। ও আপনি যদি মনে করেন যদি শীতকালে পারেন, এখানে আপনি পিকনিক করতে আসতে পারেন। খুব ভালো লাগবে আপনার জায়গাটা দেখে। এই দেখুন ঠিক ওই পাশ থেকে ওই পাশে ওই ওই জায়গাটি থেকে দুটি নদী মিশে ঠিক এই জায়গাটা দিয়ে বয়ে যাচ্ছে জলটা। এই দেখুন এই যে এই জায়গাটাকে ধনামোনার ঘাট বলছে, দোমোহনার ঘাট এই জায়গাটা। ওই পাশ থেকে দুটো নদী ওখানে মিশেছে, ওই ঠিক ওই জায়গায় সোজা দেখতে পাচ্ছেন একদম ওখানে দুটো নদী মিশেছে, একটি গন্ধেশ্বরী নদী আর একটি দ্বারকেশ্বর নদ। ওই জায়গায় মিলিত হয়ে এই এই জায়গার উপর দিয়ে এই দেখুন জলটা বয়ে যাচ্ছে। এই জায়গার উপর দিয়ে দুটো নদী মিশে পড়ে একটা নদীতে পরিণত হয়ে ঠিক এদিকে মিশে পড়ে জলটা এদিকে যাচ্ছে। দেখুন দেখুন জল বয়ে যাচ্ছে এখন। মূলত এই জলটা যেটা আসছে এটা মূলত দ্বারকেশ্বর নদের যে জলটা সেটা প্রচুর, ওই দ্বারকেশ্বর নদের যে জলটা আসছে এদিকে। ঠিক এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন নদীটা ঠিক কোন জায়গা থেকে আসছে। এই দেখুন এই জায়গাটায় নদীটা বেশ চওড়া। ওই পাশ থেকে ওই দেখুন সোজা ওই পাশ থেকে নদীর জল এদিকে বয়ে আসছে। এই জায়গাটা এরপরে আপনাদেরকে ওই জায়গাটা যে জায়গার থেকে যে জায়গায় এই জায়গাটা দেখাবো। দেখেন এই জায়গাটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। এই জলটা এখান দিয়ে আপনার বয়ে গেছে সোজা। এই দেখুন ওই পাশ থেকে জলটা সোজা আসছে এদিকে। ঠিক ওই পাশে এই দেখুন জুম করে দেখাচ্ছি, ঠিক একটা চিমনি দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাটাতে। ওইখানে ঘাটটা যাচ্ছে, সেই ঘাটেই দুটি নদী মিলিত হয়েছে। শুনুন ওই জায়গাটা আপনাকে দেখিয়ে দিই। তো এই জায়গায় দুটি নদী মিলিত হয়েছে, শুনুন এরপর দেখিয়ে দিই আপনাদেরকে যে জায়গাতে আমাদের ওই দুটি নদী এসে মিলিত হয়েছে। ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতেই দুই দিক থেকে দুটি নদী মিশেছে, একটি গন্ধেশ্বরী নদী আর একটা দ্বারকেশ্বর নদ। এই দুটি নদী দেখুন এই ধার দিকে যেটা আসছে ওটা হচ্ছে আপনার দ্বারকেশ্বর, আর এই ঠিক পিছন দিকে আমার পিছন দিকে এটা গন্ধেশ্বরী নদীটা এসে এই জায়গায় ঠিক মিলিত হয়েছে। তো এই জায়গায় মিলিত হয়ে জলরাশি, সেই জলরাশি এর আগে যে দেখালাম যে ধনামোনার ঘাট, সেই ধনামোনার ঘাটের ওপর দিয়ে বয়ে গেছে। তো এই যে দুটো নদীর মিলিত জলরাশি ওই ধনামোনার ঘাটের ওই দিকের ওপর দিয়ে বয়ে গেছে। সেই ধনামোনার ঘাটে অতীতে একটা চেক ড্যাম হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ অনির্দিষ্ট কারণে সেই চেক ড্যামটির কাজ বন্ধ হয়ে আছে। তো চেক ড্যাম শুরু হয়নি যদিও, তবু ওটা হওয়ার কথা ছিল, কিন্তু অনির্দিষ্ট কারণে সেটা হয়ে ওঠেনি। তো
আপনারা এখন যেখানে আমি ঠিক দাঁড়িয়ে আছি এটি ঠিক বগাভূতচরের ঘাটের ঠিক জায়গাটা, যেখানে দুটো নদী এসে মিলিত হয়েছে, একটি গন্ধেশ্বরী আর একটা দ্বারকেশ্বর নদ। সেই জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি। এই দেখুন সেই জায়গাটা।